এটা হলো আমার বাড়ির উঠানের উপরের একটা বড়ই গাছ। আপনারা আমাকে দেখলেই একটু হাইসে দিয়ে আমার ভিডিওটি অন করেন, বুঝতে পারছি। তো এই বড়ই গাছটা অনেক বয়স্ক। আপনারা এর গোড়ার আয়তনটা দেখেই বুঝতে পারছেন। এর শাখাগুলো দেখছেন, এই শাখাটা দেখাও, ডালগুলো দেখাও। এই যে শাখাগুলো দেখছেন, এই ডালগুলো এক একটা ডালে এক এক রকমের বৈশিষ্ট্য আছে। এটা আমি ছোটবেলায় দুষ্টামি করে, এটা ছিল দেশীয় একটা বড়ই গাছ। দেশীয় বড়ই গাছ বুঝেন তো? তার মানে ছোট ছোট বড়ই হতো এই গাছটা। আমি হাইটে আসি, দেখো তো। এই বড়ই গাছটার বৈশিষ্ট্য হলো এখানে দুই প্রকারের বড়ই হয়। একটা হলো আপনার কুল বড়ই, অর্থাৎ এটা আকারে অনেকটা লম্বা হয় এবং মোটা হয়, বিচিটা অনেকটা চিকুন। আপনারা দেখবেন এখনো বড়ই ভালো পরিপুক্ত হয় নাই, কেবল মাত্র কুশি। অনেক ছোট ছোট বড়ই এই যে দেখছেন, এগুলো আরও বড় হবে। তো এই বড়ই গাছের যে বৈশিষ্ট্য সেটা হলো এখানে দুই জাতের বড়ই অলরেডি সব সময় হচ্ছে। তো আপনারাও যদি বড়ই গাছে এরকম 2-3 প্রকারের বড়ই বানাতে চান, তাহলে বড়ইর সিজন শেষে আপনাকে ডালগুলো কর্তন করে দিতে হবে। যখন আপনি ডালগুলো কেটে দিবেন, তখন এই ডালের থেকে নতুন কিছু ডাল বের হবে। যখন নতুন কিছু ডাল বের হবে, তখন যার থেকে উন্নত মানের বড়ইর ডাল আনবেন, এনে এখানে কলপ করে দিবেন। এই কলপের ব্যাপারে এলাকার বিশেষ কিছু লোক এই কলপের কাজগুলো করে। এরা প্রত্যেকটা কলপ 500 টাকা করে নেয়। তো আমি এখানে যে কলপগুলো করেছিলাম, তার সাথে আমার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকার কারণে, ভালো একটা সম্পর্ক থাকার কারণে আমি তাকে শুধু চা নাস্তা খাওয়াইছিলাম। তো আপনারাও যদি এরকম কুল একই গাছে বিভিন্ন ধরনের বড়ই পেতে চান, সেই ক্ষেত্রে আপনি যারা কলপ করে তাদের সাথে সম্পর্ক তৈরি করলে তারা অবশ্যই আপনাকে 2 নাম্বার কোনো কুল দিবে না, 2 নাম্বার কোনো বড়ই দিবে না। সেই ক্ষেত্রে আপনারা এই একই গাছে বিভিন্ন ধরনের বড়ই নিতে পারবেন। ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিবেন জনতার মাঝে, যেন তারা এই ভিডিও দ্বারা উপকৃত হতে পারে।